ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে এসেছি আবারও একটা নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে। এখন টাইম হয়ে গেছে 10টা বেজে গেছে। তো দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি কী করছি সব কিছু শেয়ার করবো। গোটা ভিডিওটি দেখতে চলে আসলাম দয়াপুরে খেয়াঘাটে। তো চলো খেয়াটা আছে কিনা দেখা যাক। আসা মাত্র খেয়াটা পেয়ে গেলাম আর খেয়ায় উঠেও পড়লাম। আর প্রচুর রৌদ্র, তার জন্য দেখতে পাচ্ছ ছাতা খেলিয়ে বসে পড়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আগে মানে কতটা পর্যন্ত বসতি ছিল, তো ভেঙে ভেঙে কতটা চলে গেছে। তো দেখতে পাচ্ছ যে পাকা বাড়িটা কতটা জলে ভরা, বাদ বাকি অংশ সব নিয়ে চলে গেছে। ওখানটার থেকে না পুরোটাই বসতি পারছিল। তো যাই হোক ভ্যানে উঠে পড়লাম। তো ভ্যানটাও ছেড়ে দিয়ে চলে আসলাম গোসাবা বাজারে। আর এসেই অঙ্কিতার খিদে পেয়ে গেছে, অঙ্কিতা পকোড়া নিয়ে নিল। তারপরে যা বৃষ্টি কি বলবো, প্রচুর বৃষ্টি হয়েছিল। পুরো মানে গদখালির খেয়ায় উঠেছি, তো পুরো ভিজে গেছি। তো তারপর থেকে আর ফোনও বার করা হয়নি আর শেয়ারও করা হয়নি। তো এখান থেকে টানা চলে এসেছি ক্যানিং থেকে এই যে স্টেশনে। আর এই যে ট্রেন ঢুকছে দেখতে পাচ্ছ, এটা হলো বনগা লোকাল। তার জন্য আরও 1 ঘন্টা বসে থাকতে হবে টানা। তো আজকে না সব জায়গায় লেট করে করে কাটলো। তো কি করা যাবে, আর বৃষ্টি তো পুরো একদম ভিজে চ্যান হয়ে গেছি। তো শুধু ফোন দুটো ব্যাগের একদম ভিতরে রেখেছিলাম, ব্যাগটা সব ভিজে গেছিলো। তো যাই হোক অঙ্কিতা দেখো, ওর এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো খিদে পেয়ে যায়। তো ওই যে ও একটা রোল কিনে দিলাম, ও 2টো রোল নেওয়া হয়েছিল। মশলা মুড়ি খেলাম, 3 জন চা খেলো ভাই। তো এই 1 ঘন্টা এইভাবে কাটালাম। তো সময় কাটছিল না, আর প্রচুর গরম লাগছে। ফাইনালি ট্রেন আসলো আর এদিকে উঠেও পড়লাম। তো অঙ্কিতা আবারও এখানে খাই করছিল, তো ভাজাভুজি কিনে দিলাম। তারপরে চলে আসলাম শিয়ালদায়। সিট কাটলাম, কেটেই উঠলাম এদিকে লিফটে উঠলাম। লিফট থেকে তাড়াতাড়ি আসলাম, এসে দেখে ট্রেন ছেড়ে দিয়েছে। তো এখানে আবার 3:55 ট্রেন। তো বুঝতেই পারছো সব জায়গায় লেট করে কাটলো। শেষে মানে মেট্রোয় উঠে পড়লাম। আর মেট্রোয় উঠে না খুব ভালো লাগছিল। তো এসি রুমে বেশ আরাম লাগছিল। তো এদিকে দেখো অঙ্কিতা বলছে মা আমার ঠান্ডা লাগছে এবার। আমার তো বেশ ভালো লাগছিল। আর অঙ্কিতাকে ওড়নাটা জড়িয়ে দিলাম। Next station is Salt Lake Stadium. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. মেট্রো থেকে নেমে পড়লাম, নেমেই অটোয় উঠলাম। অটোয় মানে এরকম 10 মিনিট মতন। তো যাচ্ছি আমরা নিউ টাউনে মামার বাড়িতে। তো মা তো অসুস্থ, যার জন্য ওইখানেই আছে। তো ওইখান থেকে ডাক্তার দেখায়। তো দেখো ফাইনালি চলে এসেছি। আর এই যে সবুজ আর অরেঞ্জ কালার, ওটা হলো আমার মামার ফ্ল্যাট। তো এই যে চলে এসেছি। তো চলে আসলাম ফাইনালি, দেখতে পাচ্ছ। এবার খাওয়া দাওয়া করবো। ওইদিকে শুক্তো, এদিকে হয়েছে ডাল, শাক ভাজা। তো এখন টাইম হয়েছে 6:25 হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে বসলাম। বেরিয়ে খেয়া লেট হলো, সেখানে লেট হলো। দুটো খেয়া, সেখানে অনেকটাই টাইম লেট হয়ে গেল। তারপরে গাড়িতে লেট হলো, ট্রেনে 1.5 ঘন্টা লেট হলো। তো সব জায়গায় লেট করে আমরা মামার এখানে ঢুকেছি। 4:30 নাগাদ ঢুকলাম। তো এসছি মামার বাড়িতে। তো মা তো অসুস্থ ছিল, তার জন্য মা এখানেই আছে, চিকিৎসা হচ্ছে। আর দিদা আছে, দাদা আছে, মানে আমি ভাই আর অঙ্কিতা 3 জন এসছি। আর অঙ্কিতার বাবা কদিন আগে বলছিলাম না নিউ টাউনে এসছে। তো নিউ টাউনে কাজে এসেছিলো, একবারে দেখা করে মাকে দেখে চলে গেছিলো। আর আমরা এই আসলাম। তো
খাওয়া দাওয়া করেই বসলাম, তো কন্টিনিউ দেখতে থাকো। রাতে কি রান্না হচ্ছে সেটা শেয়ার করবো, করে ব্লগটা একবারে এন্ড করে দেব। তো প্রচুর জার্নি হয়েছে আর প্রচুর ক্লান্ত লাগছে, তো এখন একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে একবারে চলে আসছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো গোটা ভিডিও। বসে পড়লাম রাতের ডিনারে, আর রাতের ডিনারে হয়েছিল ডাল আর ডিম আলুর তরকারি। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই এন্ড করছি। তো তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে একটা নিউ কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক